আর একটা প্রশ্ন যেটা নিয়ে আমি বোধহয় ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, সেটা হচ্ছে স্যার সিপিএম কেন বরাবর শূন্য পাচ্ছে? শূন্য তো দূরের কথা, এরা এখন সব জায়গায় জামানত জব্দ হচ্ছে এখন। না, এইসব নিয়ে যদি আমি বলি, দেখবেন আমার এই পোস্টটা যখন হবে, সিপিএমের হাজার হাজার লোক আমি কি বললাম সেগুলোর একটা যুক্তিযুক্ত বিরোধিতা করতেই পারে, সেটার বদলে এরা আমাকে ট্রোল করতে আসবে, গালি দিতে আসবে। আমি লিখে দিচ্ছি এ কথা। তো আপনি যদি বলেন যে সিপিএম কেন শূন্য পেলো, আমি খুব সহজে বলে দিচ্ছি। একটা ছেলে ধরুন পরীক্ষায় শূন্য পেলো, তো তার বাবা মা কি বলবে? তুই শূন্য পেয়েছিস মানে নিশ্চয়ই অঙ্কগুলো শিখিস নি, ভুল অঙ্ক শিখেছিস, তাই শূন্য পেয়েছিস, তাই মাস্টারমশাই তোকে জিরো দিয়েছে। এবার সেই ছেলেটা যদি বলে না না আমি সব প্রশ্ন ঠিক করেছি, মাস্টারমশাই অঙ্ক জানে না, রাইট? তো সিপিএম হচ্ছে সেই অবস্থা। সিপিএমকে যদি জিজ্ঞাসা করা হয় জিরো কেন পেয়েছে, কারণ মাস্টারমশাই অঙ্ক জানে না। অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে ভোটাররা কিছু জানে না, ভোটারদের কিছু হবে না, সেই জন্য তারা আমাদেরকে জিরো দিয়েছে। তো এটা কখনো হয়? দেখুন, মেন ব্যাপার হচ্ছে এবার সিপিএম কোথায় কোথায়, একটা গণতন্ত্র মানে হচ্ছে অঙ্ক, গণতন্ত্র মানেও কিন্তু অঙ্ক, যে আপনাকে মেজরিটি পেতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে মেজরিটি ভোট টানতে হবে। এবার মেজরিটি ভোট টানতে গিয়ে যদি আপনি অঙ্ক ভুল করেন তাহলে তো হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সিপিএমের লোকগুলো, যেটা আমি বুঝেছি, একদমই বুদ্ধিমান নয়। কারণ বুদ্ধিমান হলে লোকজন যেটা করে, অঙ্ক করেই সমস্ত কিছু গণতন্ত্রে চলে। আর এরা অঙ্কটাকেই বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে আমরা ঠিক। তো যে পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে আমরা ঠিক, অঙ্ক ঠিক না, তাদেরকে আপনি কী করে শোধরাবেন? আমি তিনটে সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, সিপিএম বলে যে তাদের মোটামুটি ভিত্তি কী, তিনটে জিনিস। একটা বলে যে কৃষকদের অবস্থা ভালো করবে, শ্রমিকদের অবস্থা ভালো করবে, শিক্ষা একটা বড় এজেন্ডা, রাইট? এবার শিক্ষার এজেন্ডাটা আপনি পশ্চিমবঙ্গে সেল করতে পারবেন? পারবেন না। যে 34 বছর যেদের শিক্ষা ছিল, সেই শিক্ষায় এমন তারা শিক্ষা দিয়েছে লোকজনকে, যে ক্লাস 8, 9, 10-এ একটা সাধারণ, মানে যেটা গরিব ছেলে, সে ক্লাস 7, 8, 9 যাই পড়ুক না কেন, পড়ে তাকে কেরালা বা গুজরাটে গিয়ে হাতের কাজ শিখে খেতে হয়। আর মেয়ে হলে ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি বিয়ে হয়, না থাকলে সে পাচার হয়ে যাচ্ছে অন্যান্য প্রদেশে। এই পাচার হয়ে কী করছে সে প্রসঙ্গে না আমি নাইবা গেলাম। এই তো একটা সাধারণ লোক দেখছে। ব্যাপারটা হচ্ছে 34 ইয়ার্স যে শিক্ষাটা সিপিএম, মানে যে সুযোগটা ছিল, তারা যদি দেখাতে পারতো যে তারা শিক্ষার মানে একটা সংস্কার করেছে, একটু তারা শিক্ষা সংস্কার করেনি। যদি শিক্ষা সংস্কার করে এমন কিছু করতো যাতে ওই শিক্ষাটা গরিব লোকের কাজে আসছে, অর্থাৎ যে কামার, যে কর্মকার, যে একটা লেদ মেশিন চালায়, যে একজন কৃষক। আজকে পশ্চিমবঙ্গের একটা কৃষক লোন অ্যাপ্লিকেশান লিখতে পারছে না। তাদের হয়তো মাধ্যমিক পাস করা, হায়ার সেকেন্ডারি পাস করা ছেলে বাড়িতে বসে আছে, কিন্তু সেটা লোন অ্যাপ্লিকেশান লিখতে পারে না, যে কী করে একটা প্রপার ব্যাংক থেকে লোন নেবে। এই তো শিক্ষার অবস্থা পশ্চিমবঙ্গের, আমি আর কী বলবো। তো প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের কাছে, সিপিএমের কাছে শিক্ষা মানে হচ্ছে কতগুলো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে চাকরি দিতে হবে। গুড এজেন্ডা, গুড এজেন্ডা তাদের, মানে সিপিএমের নেতার ছেলে, ভাই বোন, যাই হোক। তারপর এসএসসি করেছে, আমি মানছি অনেক বেকার ছেলে চাকরি পেয়েছে মধ্যবিত্ত। কিন্তু এই মধ্যবিত্ত সেকশনটা পশ্চিমবঙ্গে কত? 3%ও নয়। বাকি 95% যে গরিব আছে, মানে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি 97%-এর বেশি লোকজন অফিসিয়ালি 50,000-এর নিচে, মানে মান্থলি 50,000-এর নিচে রোজগার করে। অফিসিয়ালি 93% হচ্ছে 20,000 পার মান্থের নিচে রোজগার করে। তো এরা কোথায় যাবে? ধরুন একটা কৃষকের ফ্যামিলিতে সে শিক্ষা নিয়ে কী করবে? ফলে আপনি শিক্ষা যতই করে বামফ্রন্টরা চাচাক না কেন, ঠিক আছে কিছু মধ্যবিত্ত যুবকদের সাপোর্ট তাদের আছে, কারণ তারা তাদের জন্য এসএসসিতে ভালো করেছিল এখনও। তো সেই অঙ্কটা কত? ওই অঙ্কের ব্যাপার। 1%, 2%, 3%, ম্যাক্সিমাম 4% হবে। তো তাই দিয়ে তো আপনি ভোটে জিততে পারবেন না। ভোট তো দেবে হচ্ছে গরিব লোকগুলো, যাদের কাছে শিক্ষার কোনো ভ্যালুই নেই। কারণ সেইভাবেই শিক্ষাটা তাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে ইভেন সিপিএমের আমলে 34 ইয়ার্সের শিক্ষাতে তাদের জন্য কী হচ্ছে? কিছুই হয়নি। তারা তো শিক্ষার কোনো বেনিফিটই দেখতে পাচ্ছে না তাদের জীবনে। তো তারা কী করে শিক্ষায় বিশ্বাস করবে? এবার আপনি ধরুন বললেন যে আপনি কৃষকের ভালো করবেন। তো ঠিক আছে, অপারেশন বর্গা সিপিএম করেছিল, সেটা করেছিল কত বছর আগে? 50-60 বছর আগে। তারপর তার কিছু হয়নি, সম্ভবও নয়। তার পরবর্তীকালে যে জিনিসগুলো দরকার ছিল, অপারেশন বর্গার পর কৃষকদের অবস্থা ভালো করার জন্য তাদের যথেষ্ট রকমের এডুকেশন, ট্রেনিং, কোঅপারেটিভ বানানো, যাতে তারা আরও বড় পুঁজি নিয়ে আসতে পারে, যাতে প্রত্যেকটা চাষি প্রফিটেবল হতে পারে, সেই ধরনের কোনো আন্দোলন সিপিএম করেনি। মানে তাদের শস্য বিক্রি করার জন্য ব্যবস্থা করা, সিস্টেমেটিক করা কিছু করেনি, যেটা অ্যাকচুয়ালি ল্যাটিন আমেরিকাতে খুব ভালো হয়েছিল, সেটা করেনি। তো কী হবে? কেউ দেবে না। ছোটো ছোটো দোকানদার, সিপিএম তো তাদের জন্য আরোই কিছু করেনি। আর এবার দেখুন, পশ্চিমবঙ্গের মোটামুটি 50% বা 60% লোক ডেলি খায়, ডেলি যায়, মানে সে দোকানদার হোক বা ডেলি লেবার হোক। আর সেখানে সিপিএম আসা মানে জানে ওরা, এই মমতা ব্যানার্জিকে যতই গালাগাল দিন না কেন, একটা ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গে, বন্ধ ভালো করেছে। অন্তত যারা পশ্চিমবঙ্গের গরিব লোক এটা বোঝে যে মমতা ব্যানার্জি থাকলে বন্ধ হবে না। বন্ধ হবে না সিপিএম আমলের যাদের যে অভিজ্ঞতা আছে, সিপিএম মানে হচ্ছে দিনের পর দিন বন্ধ হতে থাকবে। তাদের মানে অন অ্যাভারেজ
আমি যতদূর জানি 17.5 এরকম একটা মানে 365 দিনের মধ্যে 17 থেকে 18 দিন করে বন্ধ হতো আগে। তাহলে সেই 17-18 দিন তাদের কোনো ইনকাম থাকতো না, দ্যাট ইজ নিয়ারলি হাফ এ মান্থ। মানে আপনি যদি দেখেন 12 মাসের মধ্যে হাফ মান্থ সিপিএম লোকজনের ইনকাম কেড়ে নিত। ইনওয়ে বন্ধ করা মানে একটা লোকজনের ইনকাম কেড়ে নেওয়া। এবার সিপিএম হয়তো কোনো মহান তাত্ত্বিক কারণে বন্ড রেখেছে, অনেক তাত্ত্বিক কারণে তারা বন্ড রাখতেন, তাতে সাধারণ মানুষের কী উপকার পেয়েছে? কিছুই উপকার পায়নি। সিপিএম মনে করে উপকার পেয়েছে। ওই যে বললাম মাস্টারমশাই পরীক্ষা অ্যাকচুয়ালি ভোট তো দেবেন গরিব লোকগুলো, রাইট? তাদের কাছে আপনি পরীক্ষায় ফেল করছেন, আপনি বলছেন তাদের ভালোর জন্য আপনি বন্ধ করছেন, কিন্তু তারা দেখতে পাচ্ছে তাদের পেটে কিল পড়ছে। আপনি বলছেন তাদের ভালোর জন্য শিক্ষা দিচ্ছেন, তারা দেখতে পাচ্ছে যে সেই শিক্ষা পাওয়ার পরও তাদের ছেলে মেয়ে কিছুই শিখছে না, সেই ক্লাস 8-এর পর গিয়ে হাতের কাজ করছে, আর মেয়ে হলে আদার বিয়ে দিয়ে দিতে হচ্ছে, আর না হলে ভাগ্য খারাপ থাকলে অন্য জায়গায় অন্য প্রদেশের মানে কুঠিতে গিয়ে পড়ছে। তো এই তো হচ্ছে গরিব লোকেদের পশ্চিমবঙ্গের অবস্থা। হ্যাঁ, আর আপনি বলছেন যে শ্রমিক আন্দোলন, রাইট? লোকজন কী দেখেছে? শ্রমিক আন্দোলনের ফলে একের পর এক কারখানা উঠে গেছে। এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই হয়েছে, শ্রমিক আন্দোলন হলে কারখানা সেখানে উঠেই যায়, আর কিছু হয় না। শ্রমিক আন্দোলনের ফলে শ্রমিকদের কখনো মাইনে বৃদ্ধি হয়নি। শ্রমিকদের মাইনে বৃদ্ধি হয় একটাই কারণে, যখন অনেক বেশি কারখানা আসে অথবা স্কিল লেবার আসে। ঠিক আছে, আপনি যদি দেখেন যে আজকে আইটি শিল্পে কেন শ্রমিক সংগঠন হয় না, আইটি শিল্পে তো এত লোককে চাকরি দিচ্ছে, কারণ হচ্ছে আইটি শিল্পে একটা স্কিল ইন্ডাস্ট্রি। ওখানে লোকজন জানে যে তার শ্রমিক ধর্মঘট করতে হবে না, সে তার স্কিল বাড়াতে থাকলে পকেটে সে 4টে চাকরি নিয়ে ঘুরতে পারবে। আর যা স্কিল বাড়াবে না, বসে বসে একই জায়গায় একই স্কিলে পড়ে থাকবে, পলিটিক্স করবে, তাকে যে কোনো সময় ছাঁটাই হয়ে যাবে, রাইট? তো যার জন্যে আইটি শিল্পে শ্রমিক সংগঠন কখনোই করা যায়নি, হবেও না। তো ব্যাপারটা হচ্ছে এই যে ওইভাবে শ্রমিক আন্দোলন করে তো পৃথিবীতে তো আমি জানি না কোথায় শ্রমিকদের মায়না বেড়েছে। যত জায়গায় আমার কাছে এক্সাম্পল আছে শ্রমিক আন্দোলন করার ফলে কারখানা সেখান থেকে পাত্তারি গুটিয়েছে, যেমন পশ্চিমবঙ্গ থেকে গুটিয়েছে। যার জন্য ল্যাটিন আমেরিকার বামেরা এইসব পুরনো বামপন্থী পথা ছেড়ে দিয়েছে। আপনি ল্যাটিন আমেরিকায় যান, যদি আপনি স্যাটেলাইট থেকে দেখেন, পৃথিবীতে একটা অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায় ইকুয়েডরের ওপর, যেখানে ইভো মোরালেস ছিলেন বহুদিন বামপন্থী নেতা হিসেবে। ওরা যেটা করেছে, ধরুন ওরা আদিবাসীদের মধ্যে ওখানে লেফটিস্টদের প্রচণ্ড প্রভাব আছে। কী করেছে? আদিবাসীদের অ্যামাজনে প্রচুর বনসৃজন করেছে, যেখানে ব্রাজিল গাছ কেটেছে অ্যামাজনের, সেখানে অ্যামাজনে আরও বেশি গাছ লাগিয়েছে এবং সুন্দর সুন্দর প্যাটার্নে গাছ লাগিয়েছে, এবং যার জন্য আদিবাসীদের ইনকাম বেড়েছে। তারা ওই বন থেকে অনেক কিছু ইনকাম করার সুযোগ পাচ্ছে, সিস্টেম্যাটিক্যালি এনভায়রনমেন্ট প্রোটেক্টেড হচ্ছে। তো নতুন বামেদের যে ডেফিনেশন, তাতে কিন্তু এইসব শ্রমিক আন্দোলন ধর্মঘট নেই, তাতে আছে সাধারণ লোকেদের জন্য তারা বিভিন্ন টাইপের এনভায়রনমেন্টাল প্রজেক্ট করছে, মানে যেটাকে আমরা কী বলি, আমরা যেটাকে গ্রিন প্রজেক্ট বলি, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি বলুন, ফরেস্টেশন বলুন। বামেরা এখন যেগুলো জায়গায় টিকে আছে তারা এইসব ভালো ভালো কাজ করছে, লোকজনের সাথে কাজ করছে, আদিবাসীর সাথে কাজ করছে, গরিবদের সাথে কাজ করছে। এসব ধর্মঘট এটি নয়, একদম প্রোডাক্টিভ কাজকর্ম করছে। আমি এটা পেরুতেও দেখেছি, ভীষণ প্রোডাক্টিভ কাজ করে ওখানকার বামেরা। ছোটো ছোটো দোকানদারদের নিয়ে, ছোটো ছোটো কৃষকদের নিয়ে আমি পেরুর গ্রামে গিয়ে দেখেছি যে কী সুন্দর সুন্দর কোঅপারেটিভ তারা বানিয়ে সেখানে মেয়েদেরকে কী সুন্দর কর্মসংস্থান করেছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে, বামপন্থা এমন একটা জিনিস, সেটা পেটে লাথি মারে না। পশ্চিমবঙ্গের বামপন্থা ছিল মানুষের পেটে লাথি মারা। সেখানে আপনি পেরুতে যান, যে কেউ, আমি তো বামপন্থীদের ইনভাইট করছি, পেরুতে যান, ঘুরলে দেখতে পাবেন যে সেখানে তারা পেটের কথা মানুষের যদি আপনি বলেন যে আপনি গরিবদের বন্ধু, আপনাদের গরিবদের পেটের কথা আগে ভাবতে হবে, রাইট? আপনি গরিবদের পেটের কথা ভাবেন, তার তো কোনো প্রমাণ আপনাদের কিছুতেই নেই, শুধু মুখে বড় বড় ডায়ালগ আছে। তো কে শুনবে? এতে 5% ভোট কেন হয়? আমি ইনফ্যাক্ট সেটাও জানি না যে 5% কারা দেয়।